সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তো আমি এই গরমের উপযুক্ত একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। আম ফুরিয়ে যাওয়ার আগে বন্ধুরা তৈরি করে ফেলো কাঁচা আমের পাতলা টক। তোমরা তো অনেক কিছু আমের রেসিপি খেয়েছো, কিন্তু একবার এই টক বানিয়ে দেখো, খুব ভালো লাগবে বন্ধুরা। তাহলে চলো দেখতে থাকো আমি এই পাতলা আমের টক কীভাবে তৈরি করছি। এই রেসিপির জন্য দেখো আমি এরকম কতগুলো কাঁচা আম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে দেখো এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার জল ফুটলে পরে তারপরে আমি সেই কেটে রাখা আমগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। খুব সামান্য একটু ভাপিয়ে নেব বন্ধুরা, তাহলে অতিরিক্ত যে কাঁচা আমের টক ভাব সেটা নষ্ট হয়ে যাবে। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখো আমার আমগুলো এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিলাম সর্ষে আর সামান্য একটু মেথি। এবারে সেদ্ধ করা আমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম একটু লবণ আর দিলাম একটু হলুদ। এবার খুব ভালো করে একটু লো হিটে ভেজে নেব। দেখো এইভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার দরকার নয়। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু এটা আমি পাতলা আমের টক করবো, তাই জলের পরিমাণটা বেশি দিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো এর মধ্যে জল দেবে। তারপরে দিলাম আমি গুড়। আমি হাফ গুড় আর হাফ চিনি দেবো। তবে তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, আবার শুধু গুড় দিয়েও করতে পারো। দিলাম আমি এক বাটি মতো চিনি। এবার একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলাম ভেজে রাখা ফ্রাই মশলা, আর দিলাম একটু ব্ল্যাক পেপার। এবার আমি মিনিট 15 মতো কুক করে নেব। আর দিলাম সামান্য একটু লেমন জুসি। তোমরা অবশ্যই এটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু লেমন জুসির ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের, তাই আমি দিলাম। দেখো টক প্রায় রেডি। দেখো বন্ধুরা একটা আমও কিন্তু গলে যায়নি। এবার আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। আর দেখেছো বন্ধুরা একটা জিনিস, একটা আমও কিন্তু গলে যায়নি। দেখলে বন্ধুরা কিভাবে আমি পাতলা আমের টক খুব সহজেই বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু বন্ধুরা এরকম টক বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, তৈরি করে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবো বন্ধুরা কেমন লাগলো। বন্ধুরা নতুন যারা আমার প্রথম এই ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেছো, অবশ্যই তাদের প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।